আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা আমাদের হৃদয়ের গোপন দরজায় কড়া নাড়ে। আর সেই বিষয়ের নাম হলো গোপন পাপের আগুন কিভাবে মানুষের জীবন নিঃশব্দে পুড়িয়ে দেয়। ভাই আমার বোন, আমরা অনেক সময় মানুষের সামনে খুব ধার্মিক, খুব সৎ, খুব নম্র হওয়ার চেষ্টা করি, কিন্তু যখন কেউ দেখে না, যখন দরজা বন্ধ হয়ে যায়, যখন রাত গভীর হয়, তখন মানুষের ভেতরের আসল সত্যটা বের হয়ে আসে। তখন যে পাপ সে করে তা কেউ দেখে না, কিন্তু সেই পাপকে দেখে মহান আল্লাহ দেখেন। আর সেই পাপের আগুন নিঃশব্দে মানুষের ঈমান, চরিত্র, জীবন সব কিছু পুড়িয়ে দিতে শুরু করে। প্রথম মানুষ ভাবে এ তো কেউ দেখল না, কার কি ক্ষতি হলো। অথচ ঠিক সেই মুহূর্ত থেকেই তার হৃদয়ে নেমে আসে এক কালো দাগ, এক ধরনের ভয় আর অপরাধ বোধ, যেটা ধীরে ধীরে তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। সে নামাজে মনোযোগ হারায়, দোয়ায় অশ্রু শুকিয়ে যায়, কোরআনের তেলাওয়াতে হৃদয়ের কোমলতা কমে যায়। বাহিরে সে আগের মতোই থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে দগ্ধ হতে থাকে। গোপন পাপের আগুন তাকে গ্রাস করতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, গোপন পাপের সবচেয়ে বড় বিপদ হলো এই যে মানুষ এটাকে পাপই মনে করতে চায় না। সে নিজেকে বুঝাতে থাকে, একবার করলে কি এমন হয়, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন। এমনটা ভাবতে ভাবতে সে পাপে অভ্যস্ত হয়ে যায়। একসময় সেই পাপ তার কাছে সাধারণ মনে হতে থাকে। তখন শয়তান তার কানে ফিস ফিস করে বলে, দেখো, তোমার কিছুই তো হয়নি, বরং জীবন ঠিকই চলছে। কিন্তু সে বোঝে না যে তার ঈমানের আলো দিন দিন ম্লান হচ্ছে, তার দোয়ার দরজা সংকুচিত হয়ে যাচ্ছে, আর তার হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছে। যেমন লোহা মরিচায় কালো হয়, তেমনি গোপন পাপ মানুষের হৃদয় কালো করে দেয়। একদিন সে দেখবে যে নামাজে চোখে পানি আসে না, গুনাহর ভয় অনুভূত হয় না, হারাম আর হালালের পার্থক্য তাকে আর কাঁপিয়ে তোলে না। তখনই বোঝা উচিত গোপন পাপের আগুন তাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ভাই আমার, কখনো কি খেয়াল করেছেন কেন একজন মানুষ ধীরে ধীরে ভালো কাজ ছেড়ে দেয়? কেন তার মধ্যে আর ঈমানের মিষ্টতা থাকে না? কারণ সে এমন কিছু করে যা মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। যখন মানুষ আল্লাহকে অবহেলা করে, তখন আল্লাহ তার হৃদয়ের নূরটুকু কেড়ে নেন। ফলে সে অস্থির হয়ে পড়ে, সে শান্তি খুঁজে বেড়ায় কিন্তু পায় না। তখন সে আরও পাপের দিকে ঝুঁকে পড়ে, মনে করে এতে নাকি শান্তি আছে, অথচ সে তো আগুনের মধ্যে আগুন ঢালছে। তাই প্রিয় ভাই ও বোনেরা, গোপন পাপের বিষ খুব ধীরে কাজ করে। যেমন কেউ বুঝতে না বুঝতেই আগুনে পোড়া ধোঁয়ার গ্রাসে শ্বাস বন্ধ হয়ে যায়, তেমনি গোপন পাপ মানুষের ঈমানকে শ্বাসরুদ্ধ করে দেয়। আমরা যদি সত্যিই নিজেদের ভালোবাসি, যদি সত্যিই কিয়ামতের দিনের সফলতা চাই, তবে আমাদের প্রথম কাজ হওয়া উচিত গোপন অবস্থায় আল্লাহকে স্মরণ করা, একা থাকা অবস্থায়ও আল্লাহর ভয়ে কাঁপা। আল্লাহ বলেন, তিনি সেই বান্দাকে ভালোবাসেন যে একান্তে তার ভয়ে চোখের পানি ছড়ায়। তাই আমরা যারা একা একা গুনাহ করি, আসুন আজ থেকে তওবা করি। মনে রাখবেন, আল্লাহর দরজা সব সময় খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হয়ে না। তোমরা যত পাপ করো আমি তার সবই মাফ করতে পারি। শর্ত শুধু একটি, সত্যিকারের অনুতাপ আর আবার না ফেরার সংকল্প। আমরা আবার ফিরে এসেছি আমাদের হৃদয়ের গভীরতম সত্য নিয়ে। আজ আমরা আবার কথা বলবো সেই গোপন পাপের আগুন সম্পর্কে, যা মানুষের জীবনকে নিঃশব্দে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়, অথচ মানুষ বুঝতেই পারে না। ভাই আমার বোন, আমার কখনো কি ভেবে দেখেছেন গোপন পাপের প্রথম পদক্ষেপটা কিভাবে শুরু হয়?
খুব ছোট্ট একটি ভুল, দৃষ্টি হয়তো হারাম কিছু দেখা, হয়তো নিষিদ্ধ কোনো কথাবার্তা, হয়তো কারো সাথে গোপন সম্পর্ক, বা হৃদয়ের ভিতরে জন্ম নেওয়া কোনো খারাপ ইচ্ছা। প্রথমে মানুষ ভাবে এটা তেমন কিছু নয়, এটা তো এক মুহূর্তের ব্যাপার। কিন্তু সেই এক মুহূর্তই হয় মানুষের ঈমানের ক্ষয়ের সূচনা। তারপর ধীরে ধীরে সে পাপের সাথে অভ্যস্ত হয়ে যায়, তার লজ্জা কমে যায়, আল্লাহর ভয় কমতে থাকে। সে একসময় ক্ষময় এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে পাপ তার কাছে আর পাপ বলে মনে হয় না। এটা হলো গোপন পাপের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। বাহিরে সে এখনো নম্র, সৎ, ধার্মিক মানুষের মতোই থাকে, কিন্তু অন্তরের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর সে সেই আগুনের গন্ধও টের পায় না। প্রিয় ভাই ও বোনেরা, গোপন পাপ শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং তার সংসার, তার সন্তান, তার সমাজকেও প্রভাবিত করে। কারণ যখন একজন মানুষের হৃদয় পাপের দিকে ঝুঁকে পড়ে, তখন তার ভেতরের শান্তি নষ্ট হয়ে যায়। সে ক্রমাগত রেগে যায়, অস্থির হয়ে পড়ে, ছোট ছোট কারণে ঝগড়া লাগে, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হতে শুরু করে। অথচ সে বুঝতে পারে না সমস্যাটা কোথায়। আসলে সমস্যার গোড়ায় আছে সেই গোপন পাপ, যেটা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে। যখন মানুষের জীবন থেকে রহমত চলে যায়, তখন ঘর থেকে প্রশান্তিও দূরে সরে যায়। তাই আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পারে না, কুরআন পড়তে চায় কিন্তু মন বসে না। মনে রাখবেন, গোপন পাপের আগুনের সবচেয়ে বড় শিকার হয় মানুষের বিবেক আর চোখের পানি। যখন বান্দা একান্তে তার রবের সামনে কান্না করার শক্তি হারায়, তখন বোঝা উচিত সে খুব বিপদে পড়েছে। এক সময় সে সব কিছুতেই আনন্দ পেত, আল্লাহর নাম শুনলে তার অন্তর কেঁপে উঠত, কিন্তু এখন আর তা হয় না। তার মনে হয় সব কিছু স্বাভাবিক, অথচ তার ভেতরটা আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটাই হলো গোপন পাপের নিঃশব্দ আগুন, যা চিৎকার করে না, ধোঁয়া দেয় না, শুধু ভিতরটা ফাঁকা করে দেয়। আমরা অনেকেই মনে করি কেউ না দেখলে পাপ করা তেমন সমস্যা নয়, অথচ সবচেয়ে বড় সাক্ষী তো স্বয়ং আল্লাহ। তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ইচ্ছা, এমনকি হৃদয়ের গোপন কথাও জানেন। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাকে তার নফসের হাতে ছেড়ে দেয়। তখন সে পাপকে পাপ মনে করে না, বরং তা উপভোগ করতে শুরু করে। এই অবস্থাই সবচেয়ে বড় আযাব। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই আমরা নিজেদের হিসাব নেব। রাতে যখন সবার আলো নিভে যায়, যখন ঘুমিয়ে পড়ে পুরো পৃথিবী, তখন একান্তে আল্লাহর সামনে মাথা নত করে বলবো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে বাঁচান, আমাকে পাপের আগুন থেকে হেফাজত করুন। বোন, আমার ভাই, আমার কখনো ভাববেন না যে আপনার গুনাহ এত বড় যে আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহর রহমত পাহাড় সমান পাপের চাইতেও বড়। শুধু ফিরে আসতে হবে, সত্যিকারের অনুতাপে হতে হবে, লজ্জায় ভরা হৃদয় নিয়ে। তখন দেখবেন আল্লাহ আপনার অন্তরের কালো দাগগুলো ধুয়ে দেবেন। আপনার জীবনে আবার নূর ফিরে আসবে, আর আপনার ঈমান নতুন করে জেগে উঠবে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, গোপন পাপের আগুন দিয়ে আর নিজেদের জ্বালাবো না, বরং তাওবার অশ্রু দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলব। আল্লাহ আমাদের সবাইকে গোপন প্রকাশ্য সব গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ তৃতীয় পর্বে কথা বলবো গোপন পাপের সেই অদৃশ্য শৃঙ্খল নিয়ে, যেটা আমাদের হাত, পা, মুখ কিছুই না বেঁধে সরাসরি বেঁধে ফেলে আমাদের হৃদয়কে, আমাদের আত্মাকে। প্রথমে মানুষ ভাবে আমি চাইলে যে কোনো সময় ছেড়ে দিতে পারবো, এই পাপটা আমার নিয়ন্ত্রণেই আছে। কিন্তু ধীরে ধীরে এক সময় সে বুঝতে পারে আসলে সে আর নিজের মালিক নেই,
বরং সে বন্দী হয়ে গেছে নিজের নফসের হাতে। এবং এই বন্দী দশা এতটাই নীরব যে কেউ দেখেও বুঝতে পারে না তার ভিতরে চলছে কত বড় যুদ্ধ। অনেক মানুষ আছে বাহিরে, তাকে দেখলে মনে হয় সে খুব হাসি খুশি, খুব শক্ত মানুষ, কিন্তু তার অন্তরে কাঁদছে এক অসহায় আত্মা যে মুক্তি চায়, শান্তি চায়, কিন্তু পথ খুঁজে পায় না। গোপন পাপ মানুষের ভেতরে এমন এক জগৎ তৈরি করে যেখানে সে একা একা ভেঙে পড়ে, কিন্তু কাউকে বলতে পারে না। লজ্জা তাকে চেপে ধরে, আবার শয়তানের কুমন্ত্রণা তাকে থামতে দেয় না। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, আর সেই সময়ের সাথে সাথে পাপের আগুন তার ঈমানকে পুড়িয়ে খেয়ে ফেলে। ভাই আমার বোন, আমার আল্লাহর সাথে সম্পর্ক যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষের জীবনে আনন্দ থেকেও উদ্বেগ বাড়তে থাকে। সে সব কিছু পায়, টাকা পায়, নাম পায়, দুনিয়া পায়, কিন্তু পায় না প্রশান্তি। রাতে তার ঘুম হয় না, কান্না আসে, কিন্তু সে কান্নার উৎস খুঁজে পায় না, কারণ কান্নাটা চোখে নয়, অন্তরে জমে থাকে। আর এই কান্না হলো সেই আত্মার কান্না যে তার রবের কাছে ফিরে যেতে চায়, কিন্তু পাপের অন্ধকার তাকে আটকে রেখেছে। অনেক সময় মানুষ তাওবা করতে চায়, কিন্তু মনে হয় সে যোগ্য নয়, মনে হয় আল্লাহ তাকে গ্রহণ করবেন না। এই চিন্তাই হলো শয়তানের সবচেয়ে বড় চাল। সে চায় তুমি তাওবার দরজা দেখতে না পাও, অথচ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আমরা যখন লুকিয়ে কোনো পাপ করি, তখন শুধু শরীর না, হৃদয়ের ভেতরেও দাগ পড়ে যায়। প্রথমে সেই দাগ থাকে হালকা, পরে ধীরে ধীরে ঘন কালো ছায়ায় ঢেকে ফেলে পুরো হৃদয়। তখন কুরআন শুনলেও ভালো লাগে না, নামাজে মন বসে না, দোয়া করতে ইচ্ছে করে না, কারণ হৃদয় জমে গেছে বরফ হয়ে। কিন্তু সুখবর হলো, এই জমাট বরফ গলানোর শক্তি আছে এক ফালি আন্তরিক কান্নায়, এক টুকরো সত্য। তাওবায় যদি মানুষ সত্যি সত্যি বলতে পারে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তাহলে আল্লাহ সেই দাগগুলো মুছে দেন আর নতুন আলো জ্বেলে দেন হৃদয়ের ভিতরে। তাই কখনো হতাশ হওয়া যাবে না। আরেকটা বিষয় বুঝতে হবে, গোপন পাপের আগুন নিভে না যদি আমরা বারবার সেই জায়গায় ফিরতে থাকি যেখানে পাপ জন্ম নেয়। তাই আমাদের বদলাতে হবে, আমাদের পরিবেশ বদলাতে হবে, বন্ধু বদলাতে হবে, অভ্যাস বদলাতে হবে। এমন জায়গায় যেতে হবে যেখানে আল্লাহর কথা শোনা যায়, যেখানে ঈমানের সুবাস পাওয়া যায়। যখন একজন মানুষ ভালোর পরিবেশে থাকে, তখন তার ঈমান টিকে থাকে, শক্ত হয়। কিন্তু যখন সে হারাম পরিবেশে থাকে, তখন তার ঈমান দুর্বল হয়ে পড়ে। তাই নিজেকে বাঁচাতে চাইলে প্রথমেই বদলাতে হবে নিজের চারপাশ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কেউ যদি আজ তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে সে হারিয়ে যাওয়া নসে, হারিয়ে যাওয়া নয়, বরং সে হলো আল্লাহর প্রিয় বান্দাদের একজন। কারণ আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করে আবার তার দোরগোড়ায় ফিরে আসে। পৃথিবীর মানুষ এসনার অতীত দেখে, কিন্তু আল্লাহ দেখেন আপনার বর্তমান আর ভবিষ্যৎ। আপনি আজ যদি সিদ্ধান্ত নেন, আমি আর গোপন পাপের আগুনে নিজেকে জ্বালাবো না, আমি আমার রবের পথে ফিরে আসব, তাহলে আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলে দেবেন। তাই আসুন আমরা আজই অন্তরের গভীর থেকে বলি, হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা ভুল করেছি, কিন্তু আমরা আপনার কাছেই ফিরতে চাই। আমাদের গোপন পাপগুলো ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদের জীবনে আবার ঈমানের আলো ফিরিয়ে দিন। কিভাবে আল্লাহর সঙ্গে হৃদয়ের বন্ধনকে আরো শক্ত করা যায় প্রিয় ভাই ও বোনেরা, শেষ করার আগে শুধু এটাই বলবো, দুনিয়ার সব দরজা একদিন তোমার উপর বন্ধ হয়ে যেতে পারে,
কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কান্নাটা শুধু আল্লাহর সামনে ঢেলে দাও আর বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, কিন্তু আমি আপনাকেই ভালোবাসি, আমাকে ক্ষমা করুন। তারপর দেখবে তোমার বুকে নেমে আসবে এক অদ্ভুত শান্তি। তোমার ভাঙা হৃদয় জোড়া লাগবে, তোমার জীবন আলোকিত হবে। আল্লাহ আমাদের সেই তওবা নসিব করুন। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, হে পরওয়ারদিগার, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও, তুমি আমাদের অন্তরকে পবিত্র করে দাও, তুমি দুনিয়ার সব পরীক্ষার মধ্যে আমাদের ঈমানকে হেফাজত করো, তুমি আমাদের মায়ের, বাবা মায়ের, পরিবারের সবার উপর রহমত বর্ষণ করো, তুমি আমাদের কষ্ট দূর করে দাও, আমাদের বিপদ সহজ করে দাও, আমাদের জীবনে হালাল রিজিক বরকত দাও, তুমি রোগীদের সুস্থতা দাও, বেকারদের হালাল কাজ দাও, হতাশ হৃদয়কে শান্তি দাও, তুমি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলাম আর ঈমানের উপর স্থির রাখো, কবরে নূর দাও, হাসরের ময়দানে হাবিবে আকরামের উম্মত হিসেবে কবুল করো, আর জান্নাতুল ফেরদৌসকে আমাদের চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি যা কিছু ভালো তার সব দাও, আর যা কিছু খারাপ তা থেকে আমাদের হেফাজত করো, ইয়া রব্বুল আলামিন। আমিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।